মামলার ফাঁসে জর্জরিত অভিষেক, বাড়ছে বিপদ। এবারে ভোট পরবর্তী হিংসার মামলায় জড়ালো অভিষেকের নাম। ডায়মন্ড হারবার থানায় অভিষেকের বিরুদ্ধে দুটি আলাদা অভিযোগ। ডায়মন্ড হারবারে সরিষায় সেখানে দুই বিজেপি কর্মীর অভিযোগ দায়ের করেছেন। 2019 এবং 2022 সালে ভোট পরবর্তী হিংসায় মারধর, বাড়ি, দোকান, গুদামে ভাঙচুরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় অভিষেকের। সেই সময় অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগই নেয়নি। পালাবদলের পর নতুন করে থানায় অভিযোগ দেয়। আমি এলাকা থেকে দীর্ঘদিনের জন্য পালাতে বাধ্য হয়েছিলাম। আজকে সরকারের আমাকে আমার বাড়ি ভাঙচুর করা হয়, আমার মাছের আড়ত লুট করা হয় এবং আমার হাত পা ভেঙে দেওয়া হয় এবং সমস্ত কিছু লুটপাট করা হয়। আমি 1 বছর আউট অফ স্টেশন ছিলাম এবং প্রায় 1 মাস। আমি 8 জনের বিরুদ্ধে অভিযোগ করেছি। মূল সফিউল্লাহ চৌধুরী এবং এবং হাসিবুল মোল্লার নেতৃত্বে। আপনারা শুনলেন ঠিক কি অভিযোগ তিনি করছেন। আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, একটার পর একটা মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবারে ভোট পরবর্তী হিংসা মামলায় সেখানেও নাম জড়ালো অভিষেকের। একেবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে বিভিন্ন থানায় আমরা দেখেছি আমফান দুর্নীতির মামলা, একাধিক অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় ডায়মন্ড হারবার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হলো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সহ স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। গতকাল ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ডায়মন্ড হারবারের সরিষার 2 নম্বর দুই বাসিন্দা বিজেপি নেতা অশোক বর্মন ও প্রবীর হালদার। তাদের